নমস্কার, ভদ্রাশ্রম থেকে মাখনলাল ভট্টাচার্য বলছি। বন্ধুরা, মা বোনেরা, চণ্ডী নামটা শুনলেই সবার ভিতরে একটা কেমন অজানা একটা ভীতির সৃষ্টি হয়। মানে সাংঘাতিক দেবী, চণ্ডী বিচ্যুতি হলে ছেড়ে দেবেন না। চণ্ডী পাঠ করাও তো মুশকিল, কেননা চণ্ডী পাঠে যদি ভুল হয় তাহলে ভালোর বদলে মন্দ। সেটা আপনার বাড়ির পাঠক যদি হয়, ভালো করে যাচাই করে নেবেন তিনি যথার্থ চণ্ডী পাঠক কিনা, নাহলে কিন্তু আপনার মানে ইষ্টের বদলে অনিষ্ট হয়ে যাবে। এ কথাই লেখা শাস্ত্রে। কাজেই চণ্ডী পাঠ খেলার ব্যাপার নয়। যাই হোক, এবারে এই চণ্ডী পাঠে কেউ কেউ 4টে স্তব পড়ে। ভগবানের কৃপায় আমার কণ্ঠস্থ আছে। আপনারা জানেন স্তবগুলোর কথা, যে প্রচলিত স্তব সেটা নমস্তস্যই নমস্তস্যই কিংবা নারায়ণী নমস্তে, এগুলি আপনারা জানেন। আরও দুটো স্তব আছে আলাদা আলাদা। যাই হোক, আমি ওসবের মধ্যে যাব না। চণ্ডী পুজো পাঠে সমস্ত অনর্থের বিনাশ, সমস্ত অশুভ শক্তির বিনাশ, সর্বশত্রু বিনাশ, আপনার উদ্দেশ্য সিদ্ধি। তো সেজন্য সংকল্প করে ভালো বিদ্বান সংস্কৃতজ্ঞ পাঠক দিয়ে চণ্ডী পুজো পাঠ করাতে হয়। তো আজকে সাধারণ লোক, আপনার আমার মতো লোক, অধিকাংশ লোকই সংস্কৃত ভাষাটা জানে না, ফলে ভুল বলার সময় ভুল উচ্চারণ হয়ে যায়। এক অর্থ বোঝাতে গিয়ে আর একটা অর্থ হয়ে যায়, এরকম ব্যাপারটা হয়ে। যাই হোক, উনি ক্ষমা করবেন। যাই হোক, আজকে যেটা বলবো সেটা হচ্ছে, ওটা চণ্ডী বই 13টা অধ্যায় আপনার মুখস্থ করার দরকার নেই, পড়ারও দরকার নেই, স্তব পড়ারও দরকার নেই। 7টা মাত্র শ্লোকে ওটা চণ্ডী বইয়ের মূল জিনিসটা ধরা আছে। এই 7 শ্লোকেই চণ্ডী প্রয়োগ করলেই চণ্ডী পাঠের ফল পাওয়া যাবে এবং আপনার উদ্দেশ্য সিদ্ধি হবে। তবে হ্যাঁ, একটা কথা, যে এই 7 শ্লোকই চণ্ডী প্রয়োগ করার পদ্ধতিটা জানতে হবে। এতে প্রথমে বিনিয়োগ করে নিতে হয়, কেন পাঠ করছেন, রেজিস্টারে ম্যাচ পাঠ করে নিতে হয়, জব করে নিতে হয় কেমন না বলতে, তারপরে দেবী চণ্ডীর পুজো করতে হয়, সংক্ষিপ্ত পুজো করতে হয়, তারপরে পাঠ করতে হয়। যাই হোক, আমি বিস্তৃত জিনিসগুলো, পুজো জব, ওইগুলোর মধ্যে যাবো না, ওগুলো আপনারা করতে পারবেন। সপ্তশ্লোকী চণ্ডীটা যে 7টা শ্লোক, আজকের ভিডিওতে আমি সেই 7টা শ্লোকের কথাই বলব। এটা করতে করতে আপনারও মুখস্থ হয়ে যাবে। সেসব দিয়ে আপনিও আসলে বলে 7টা গড়গড় করে বলে দেবেন। চণ্ডীকে একটা পুষ্পাঞ্জলি দিয়ে, বেশি না পারেন একটু জপ করবেন, জপ করে চণ্ডীকে একটা পুষ্পাঞ্জলি দিয়ে 7টা শ্লোক পাঠ করবেন, ব্যাস। আজকের ভিডিওতে এইটাই আমি বলছি। সপ্তশ্লোকী চণ্ডী শ্লোক নম্বর সমেত আমি বলি। আপনারা যার যার চণ্ডী বই আছে, সেই চণ্ডী বইতে দেখে আমি শ্লোকের নম্বর বলে দিচ্ছি, একটা খাতার মধ্যে তুলে দেবেন, লিখে দেবেন। প্রথম শ্লোক, ওম গালিনাম অভিষেকাংসি দেবী ভগবতী হিসা বলাদকৃষ্য মহায়া মহামায়া প্রযচ্ছতি। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের 55 নম্বর শ্লোক, 55। দ্বিতীয় শ্লোক, ওং দুর্গে স্মৃত হরসি ভীতিমশীষজন্ত ষষ্ঠ হে স্মৃতামতিমতীব শুভাং দদাতি দারিদ্র দুঃখময় হরিকাতদন্য সর্বোপকার করণায় সমাদ্রচিত্তা। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের 17 নম্বর শ্লোক। তৃতীয়,
ও সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটা হচ্ছে দশম অধ্যায়ের 11 নম্বর শ্লোক। পরের শ্লোক, চতুর্থ শ্লোক। ওং শরণাগত দীর্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাতি হরে রে নারায়ণ নমস্তুতে। এই শ্লোকটা বিশেষ করে আপনারা খুব পরিচিত। সর্বমঙ্গল মঙ্গলে শরণাগত দীর্থ, এগুলো তো দুর্গা পুজোর সময়তে অঞ্জলি টঞ্জলি দিতে গেলে, নমস্কার দিতে লাগে। 5 নম্বর শ্লোক। ওং সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যস্ত্রাহিনো দেবী দুর্গে দেবী নমস্তুতে। 11 অধ্যায়ের 24 নম্বর শ্লোক। 6ষ্ঠ শ্লোক। ওং রোগানশেষান অপহাংসিতুষ্টা রুষ্টা তু কামান সকলানভীষ্টান তামাশ্রিতানাং বিপন্নানাং তামাশ্রিতা হি আশ্রয়তাং প্রয়ান্তি। এটা হচ্ছে 11 অধ্যায় 29 নম্বর শ্লোক। সর্বশেষ শ্লোক। ওং সর্ববাধা প্রশমনং ত্রৈলোক্যস্যাখিলেশ্বরী এবমেব তয়া কার্যম অস্মৎ বৈরি বিনাশনম। এটা 11 অধ্যায় 39 নম্বর শ্লোক। আমি আরেকবার পড়ে শোনাচ্ছি সপ্তশ্লোকী চণ্ডী, আপনারা নোট করে নিন এবং পরে নিজস্ব বই থেকে একটা খাতার মধ্যে তুলে নিয়ে দেখবেন। ওং গানিনামপি চেতং শ্রীদেবী ভগবতী হিসা বলাদাকৃষ্য মোহায় মহামায়া প্রযচ্ছতি। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের 55 নম্বর শ্লোক। দ্বিতীয় শ্লোক। ওং দুর্গে স্মিতা হর্ষি ভীতিমশেষ জন্তঃ স্বস্তয় স্মিতামতি মতীব শুভাদাসি দারিদ্র্য ধূকময় হারিণী কাতদন্য সর্বোপকার করণায় সদার্থ চিত্তা। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের 27 নম্বর শ্লোক। তৃতীয় শ্লোক। ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটা 10ম অধ্যায়ের 11 নম্বর শ্লোক। পরের শ্লোক। ওং শরণাগত দীর্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এটা 12 অধ্যায়ের 11 নম্বর শ্লোক। 12 অধ্যায়ের 11 নম্বর শ্লোক। পঞ্চম শ্লোক। ওং সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যস্ত্রাহিনো দেবী দুর্গে দেবী নমস্তুতে। এটা হচ্ছে 11 অধ্যায়ের 24 নম্বর শ্লোক। 11 অধ্যায়ের 24 নম্বর শ্লোক। ষষ্ঠ শ্লোক। রোগানশেষান অপহাংসিতুষ্টা রুষ্টা তু কামান সকলানভীষ্টান তামাশ্রিতানাং বিপন্নানাং তামাশ্রিতা হি আশ্রয়তাং প্রয়ান্তি। এটা হচ্ছে 11 অধ্যায়ের 29 নম্বর শ্লোক। সবার শেষে। ওং সর্ববাধা প্রশমনং ত্রৈলোক্যস্যাখিলেশ্বরী এবমেব তয়া কার্যম অস্মৎ বৈরি বিনাশনম। এটা 11 অধ্যায় 39 নম্বর শ্লোক। মা বোনেরা, বন্ধুরা, আপনারা শুনলেন। এই শ্লোক কটা পড়লেই না আপনাদের কি হবে জানি না, শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশ্বাস করুন, আপনারা হবে হয়তো। এই বিশ্ব জগৎ অন্ধকার হয়ে যাচ্ছে, কিচ্ছুই মনে পড়ছে না। ঘর সংসার খাওয়া দাওয়া কিচ্ছুই মনে পড়ছে না। একটা প্রতিক্রিয়া হয়, কেন হয় জানি না। মনের মধ্যেই লুকিয়ে আছে এই শক্তিটা। আর উনি জানেন, উনি তো নিজের মধ্যেই আছেন, খেলছেন সবসময়। তো তাকে হয়তো খেলা আমি জানি না। তো আমি এই বুড়ো বয়সে মানুষের যাতে আপনাদের ভালো লাগে,
যাতে একটু শান্তি পান, এটাই আমার এই ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্যও তাই। এবং যদি আপনাদের কোনো উপকারে লাগে, যদি আপনারা শান্তির রাস্তা খুঁজে পান, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আশা করি আপনারা অভ্যাস করবেন এবং চণ্ডী পাঠ হোক, যাকে তাকে দিয়ে করাবেন না, প্লিজ করাবেন না। ভালো করে জেনে নেবেন চণ্ডী শ্লোক ব্যাখ্যা করতে পারেন কিনা, শ্লোক ভাঙাতে পারেন কিনা, যথার্থ জানেন কিনা, অর্থবোধ করতে হবে, শুদ্ধভাবে শ্লোকটাকে ভাঙাবার ক্ষমতা দরকার, অর্থবোধ দরকার। সেই রকম লোক চাই, ভালো লোক চাই। সেরকম লোককে দিয়ে পুজো করে চণ্ডী পাঠ করাবেন, পুজো করাবেন, বুঝেছেন? আর আপনি তো নিজেই পারবেন, আমি তো বলে দিলাম মাত্র এই কটা 7টা শ্লোক। তার মধ্যে পরিচিত সব সর্বমঙ্গল মঙ্গল এগুলো তো রয়েছে, শরণাগত দিন আসছে, এগুলো তো মুখস্থ আপনাদের, তাই না? আর 5টা শ্লোক মুখস্থ হয়ে যায় বলতে বলতে। তাহলে মহামায়ার কৃপা বর্ষিত হবে, এই শক্তিটা পাবেন। অশুভ শক্তি আস্তে আস্তে শরীর মধ্যে থেকে চলে যাবে, বুঝতে পেরেছেন? এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, হবেই হবে। তাহলে হাজার হাজার বছর ধরে এর মধ্যেই তো শক্তি আছে, বর্ণের মধ্যেই তো শক্তি আছে। প্রতিটা বর্ণমালায় তো শক্তি, বর্ণমালা দিয়ে তো বীজ মন্ত্র তৈরি হচ্ছে, তাই না? অতএব এত বড় কথা, এত সুন্দর মায়ের প্রশস্তি গাথা, শক্তি তো থাকবেই। যা হোক, আশা করি আপনারা চেষ্টা করবেন। কোনো অসুবিধা হলে আমার রাজাকে বলবেন। ও নিজেও, রাজা ভট্টাচার্য, রেগুলার পুজো আর্চা করে, ও সাধক একজন, নানা রকম পূজা পাঠ এসব করে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ভারতবর্ষের তীর্থ আমার কোনো বাকি নেই, ওর কাজই এই। এক্ষুনি এসে আমাকে বলছে পুজোর সময় যাবো, একটু ঘুরতে যাবো, উত্তর ভারত ঘুরে আসবো, কাশি এসব জায়গায় ঘুরে আসবো, এইসব জায়গায় একাধিকবার গেছে, ওর ভালো লাগে। এবং দেখতে পাবেন অনেক ভিডিও ছেড়েছে, ঘুরে এসছে না অনেক জায়গায়, মানে মায়াং টায়াং থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট জায়গায় ঘুরে এসছে। সেখানকার যে গুপ্ত কথাগুলো আছে, লোকের অজান্তে করে আছে, সেগুলো ভিডিওগুলো থাকতে আমাদের এই চ্যানেল থেকেই থাকবে। আপনারা খেয়াল রাখবেন, দেখবেন। আশা করি আপনাদের বুঝতে পেরেছেন ব্যাপারটা, এবং চেষ্টা করুন, নিশ্চয়ই মা কৃপা করবেন। অনুরোধ করছি, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদেরকে উৎসাহিত করুন। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।